প্রকৃতি কতটা সুন্দর, নদী, পর্বত, ফুল, পাখি এইসব না দেখলে একদমই বোঝা যায় না। তো দেখো গাছে থাকা এই গোলাপ ফুলগুলো কতটা সুন্দর লাগছে। সকালে সব আশিবাসি সেরে এখন চলে এসেছি এই যে উঠোনে গোবর দিতে। বেশ অনেক দিনই হয়েছে উঠোনে গোবর দেওয়া হয় না, আর না গোবর না দিলে উঠোনটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমি সকাল সকাল এই যে গোবরগুলো এই যে উঠোনে দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু এখন টানের সময়, মানে শীত একদম যায় যায়, আর এখন গোবর না দিলে উঠোন থেকে মাটিটা একদম চলটা উঠে চলে আসবে। তো এই যে এখন গোবরগুলো নিয়েছি বালতিতে করে, এই যে এনে উঠোনটা লেপা শুরু করে দিয়েছি। আর এটুক যেহেতু পুরো রাস্তার এরিয়া, এইদিকে ধুলোবালিটা একটু বেশি হয়, তো গোবর দিয়ে দিলে বেশ কিছুদিন একটু রিল্যাক্সে থাকা যাবে, আর ওই যে ধুলোবালিটা উড়বে না। তবুও জানো তো রাস্তার সঙ্গে যেহেতু ঘর আমাদের, তো অনেকটাই ধুলোবালি ঘরে চলে আসে। প্রত্যেক দিনই যদি ঘরের সব কিছু মোছামুছি না করা হয়, তাহলে বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলো উড়ে আমাদের ঘরে চলে আসে। তো এই যে ঝটপট করে এখন গোবর দিয়ে নিচ্ছি। আর জানো তো গোবরটা দিলে না উঠোনটা দেখতে বেশ সুন্দর লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না, তো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো ছেলের সঙ্গে বক বক করছি, আর এই যে উঠোন লেপালেপি করছি। তো ছেলেকে একটু বকাও দিয়েছি। ওই যে বারবার আমি ল্যাপা মোছা করছি, ওখানে এসে এসে দাঁড়াচ্ছে। তো আমি ওই বলছি বাবা এখান থেকে সরো, পায়ে গোবর যাবে। তো এই যে চলে গেল ঠাম্মির কাছে। আর এই যে আমি এখন এক এক করে গোবর দিয়ে দিচ্ছি। আর গোবর দেওয়ার আগে একটু জল মেরে নিয়েছি, যেহেতু এদিকে দেখতে পাচ্ছ জঙ্গলটাও পরিষ্কার করে দিয়েছি এক লাইন করে। আর জানো তো রাস্তার ওই পাশে যে ঘর বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটাও আমাদেরই, মানে আমাদের কাকা শ্বশুরের বাড়ি। তো আমার বাবারা অনেক, মানে 6-7 ভাই, তার মধ্যে থেকে 2 জনা এই গ্রামেই থাকে। মানে আমার বাবা, শ্বশুর আর 2টো কাকা শ্বশুর, আমরা 3 ফ্যামিলি গ্রামে থাকি। তো রাস্তার এই পাশে আমাদের বাড়ি, আর রাস্তার ওই পাশে আমার 2 কাকা শ্বশুরের বাড়ি। তো এই যে ঝটপট করে এখন গোবর দিয়ে নিচ্ছি। আর জানো তো গোবর দিতে তো খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার 2টো বাচ্চাই সি সেকশনে, তো আমার না গোবর দেওয়ার পর মানে এরকম নিচু হয়ে কাজ করার পর কোমরটা না অনেকটাই ব্যথা করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ গোবর দিয়ে দিচ্ছি। আর জানো তো বিয়ের আগে কোনো দিনও এই গোবরে হাত দিইনি। বিয়ের পর এই যে ল্যাপা মোছা করা শিখে গিয়েছি। আর জানো তো প্রথমে আমি তো এই মানে ঝাঁটা দিয়ে গোবর দিতে পারতাম না, তবে করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়ি মচ্চপ করা হয়, আর মচ্চপের সময় তো ল্যাপা মোছা করতেই হয়। অনেক কয়বারই বাবা টাকা দিয়ে লোক রেখে উঠোনটা লেপে দেয়। টাকা দিলে সেই কাকিমারা মাসিমারা লেপে দেয়, কিন্তু এখন আমি লেপা শিখেছি যেহেতু, ফালতুতে 200 টাকাটা নষ্ট করব, তো আমিই লেপে নিই। তো দেখো যেটুকু জায়গা লেপে এসেছি শুকিয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে তাই না? তো এদিকে লেপা মোছা হয়ে গেছে। আর যেহেতু আমাদের এই জায়গা বন্যা হয়েছে, এখনও নদীতে জল আছে। তো এই যে দেখতে পাচ্ছ বরবাবু এই বড় একটা মাছ পেয়েছে আজকে জালে, অনেক ছোট মাছও পেয়েছে, সেগুলো এনে আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি। আর ওইদিকে উঠোন লেপা মোছা করে চলে এসেছি একটু চা খেতে। যেহেতু আজকে হচ্ছে বুধবার, আমাদের বাড়ি সম্পূর্ণ নিরামিষ। তো মাছটা যেহেতু পেয়েছে, এত বড় একটা মাছ, তো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে একটু চলে এসেছি চা খাবো। তো প্রথমে দিয়ে দিয়েছি চিনি, তারপর দিয়ে দিয়েছি লিকার মানে চা পাতা, দিয়ে দিয়েছি আদা, আর এখন দিয়ে দিয়েছি এই যে পাউডার মিল্ক গুলে দিয়ে দিয়েছি। জানো তো আমাদের এদিকে ওই গরুর দুধটা খুবই কম পাওয়া যায়, পাউডার মিল্কটা পাওয়া যায়। তো পাউডার মিল্ক দিয়েই আমি এখন চাটা করে নিয়েছি। এই চাটা এখন আমি খাবো। আর যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো এই চাটা খেয়ে একটু এনার্জি পাবো আর কি, তাই চাটা খাচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি 4টা বিস্কুট। আমার মনে হয় শহরের গৃহবধূর থেকে গ্রামের গৃহবধূদের কাজ একটু বেশিই থাকে। শহরে তো না থাকে উঠোন, না থাকে গাছপালা তেমন। তো জানো তো আমাদের গ্রামে
এই যে উঠোন লেপামোছা করতে হয়, শহরের বাড়িতে তো আর উঠোন লেপামোছা করতে হয় না, তাই না? ছোট্ট ছোট ফ্ল্যাট রুমে সবাই থাকে, ঘরের ফার্নিচার পরিষ্কার করতে হয়, বাসন ধোয়া আর ঘর মোছা। তবে গ্রামের ফ্লোর ফার্নিচার সব কিছু করলেও ওই যে বাড়তি একটা কাজ উঠোন পরিষ্কার করা, তার মধ্যে যদি উনুনে রান্না হয় উনুনের ওই কালো বাসনগুলো মাজা। তো যাই হোক, আজকে সকালে যেহেতু নিরামিষ, আজকে বুধবার, এটা বুধবারের ভিডিও। তো সকাল সকালই উঠেছি, অনেক কাজই করে নিয়েছি, আর এখন জানো তো আমার পাচ্ছে ঘুম। আর সকালে উঠে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি, সবাই ওই সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে। তো এদিকে তো কাপড় ভাঁজ করতে চলে এসেছি, তার আগে বিছনাটাও ক্লিন করে নিয়েছি। আর সোনা পাপাকে আর সোনা মামামকে ও ঠাম্মি আর দাদার কাছে দিয়ে এসেছি, মানে ঠাকুমা আর দাদার কাছে দিয়ে এসেছি। তো ওইদিকে ও ছেলে আর মেয়েকে দিয়ে এসে আমি একদম মনের শান্তিতে কাজ করছি। তো এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড়ই ধুয়ে দিয়েছিলাম, তো এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর একটু জামা কাপড় এই যে ঝুড়িতে দেখতে পাচ্ছ শীতের, সব তুলে দেব, যেহেতু আমি কিছুদিনের মধ্যে বাবার বাড়ি চলে যাব। তো যাওয়ার আগে না আমার সব কিছুই আমার গুছিয়ে রেখে যেতে হবে, যেহেতু এই ঘরে আর কেউ থাকে না, শুধু আমিই থাকি। তো সব আমার জিনিসপত্রই আছে। আর যদি আমি এই কাপড় সব যত্ন করে বাক্সের মধ্যে না রেখে যাই, এসে দেখব সব ইঁদুরে কেটে দিয়েছে। তো আমি তো বাবার বাড়ি চলে যাব, বর থাকবে, তবে বরও আমার সঙ্গে যাবে আমাকে দিতে বাবার বাড়িতে। ও এসে তো থাকবে, কিন্তু আমার এই জামা কাপড় তো আর ও নাড়াচাড়া করবে না, তো এইগুলো একটু ইঁদুরে কেটে দেওয়ার ভয় থাকে। তো এখন আমি এখানেই গুছিয়ে রাখছি, বাবার বাড়ি যাওয়ার আগে এই সব কিছুই বাক্সের মধ্যে রেখে যেতে হবে। আর আমি এই যে রাত্রে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা অবশ্যই আমার মেয়েরও ভয়েস শুনতে পাচ্ছ। আমার মেয়েও আমার মতন করে তোমাদের সঙ্গে অনেক মনের কথা বলছে। এই যে রাত্রে আমি ভয়েস ওভার দিতে বসেছি, আর ওর যে কী ফুর্তি দেখো, কতই না কথা বলছে। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আমারও খুবই ভালো লাগছে, আর আশা করছি তোমাদেরও অনেক দিন পরে আমার ভিডিওটা দেখে ভালো লাগবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, খুব লিমিটেড কাজ দেখিয়েছি, তবে এখন থেকে যে ভিডিওটা করব তোমাদের প্রপার আমি কাজগুলো দেখাবো। আর জানো তো এরই মধ্যে পড়েছে আমার ননদের বিয়ে, তো তার জন্য একটু তোড়জোড়ে আছি, মানে অনেক কিছুই করতে হবে। তো এদিক সেদিক দৌড়োদৌড়ি কত কিছুই না করছি। আর এই দেখো ফোন নিয়ে চলে এসেছি, জানো তো মা ফোন করেছে, তো মার সঙ্গে কথা বলছি। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আমি জানো তো ভিডিওটা একদম ফাস্ট মোডে করিনি, একটা একটা করে জামা কাপড় ভাঁজ করছি, আর এই যে আলনায় গুছিয়ে গুছিয়ে রাখছি। আর ওইদিকে তো মা ফোন করেছে ভিডিও কলে, তো মায়ের সঙ্গে কথা বলছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।